বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একখানা সংবিধান দিয়েছেন। আরেকবার সবাই বলুন, নাম কি? পেছন দিক থেকে নাম কি? এটা এখন কেউ মনে করে বরকতের কেতাব, আবার কেউ মনে করে এটা হচ্ছে তাবিজের কেতাব। সেজন্য কেউ তাবিজ বিক্রি করে করাত দিয়ে, করে না করে। কেউ এটা মনে করেছে তাবিজের কেতাব, আর কেউ মনে করেছে বরকতের কেতাব। কেউ এখন পড়ে না, অথচ এর ভাষা, এর সাহিত্য, এর লালিত্য, এর রচনা শৈলী, এর গতিময় ছন্দ, এর শব্দবিন্যাস, এর ব্যাকরণ সারা পৃথিবীর সমস্ত গ্রন্থাগারের গ্রন্থের নিচে না উপরে, সব সময় উপরে। কোরআনে কারীমের কাছে কোন গ্রন্থাগারের গ্রন্থ ধারের পাশে বাঁচতে পারবে না, সম্ভব নয়। আপনাদের বলতে যাচ্ছি, কোরআন এক আশ্চর্য ধরনের ধর্মগ্রন্থ। কেন জানেন? আপনার ছোট্ট 5 বছর 7 বছরের বাচ্চাটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত হুবহু টুবটু তার ব্রেনে, তার মগজে, তার মস্তিষ্কে সুন্দর করে ধরে রাখতে পারে। এতেই বোঝা যায় কোরআন মানুষ তৈরি করেনি, পাঠিয়েছেন যিনি, তিনি কে? আপনারা জানেন? আপনাদের এটা উত্তর দিনাজপুর, তাই নাকি? উত্তর দিনাজপুরের মালদা জেলা আর কালিয়াচকের সুজাপুর, কালিয়াচক থানার সুজাপুরের 9 মৌজা গ্রামের একজন কৃতি সন্তান, বয়স 13 থেকে 14 বছর হবে। আমার বন্ধুরা, যার নাম হচ্ছে জামিল ফারহাদ। পৃথিবীর বুকে কোরআনের প্রতিযোগিতা হয়েছিল। কোরআনের প্রতিযোগিতা করার জন্য মালয়েশিয়ায় তিনি গিয়ে অংশগ্রহণ করেছিলেন। ছোট্ট ভাইটা আমার সেই ভাই কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পর ভারতবর্ষকে পৃথিবীর মানচিত্রে 3য় স্থানে পৌঁছে দিয়েছে। কিন্তু লক্ষ্য করলাম, ভারতবর্ষের কোন ন্যাশনাল টেলিভিশনে কোথাও আমরা দেখতে পেলাম না। ভারতবর্ষের কোন সাংবাদিক টেলিভিশনে আমার জামিল ফারহাদ, এ মুসলমান ভাইটার নাম একবারের জন্য উচ্চারণ করলো না। আমার বন্ধুরা, লক্ষ্য করে দেখুন, কোন খবরের কাগজে প্রথম পাতাতেও আমরা দেখতে পেলাম না। এ মুসলমানদের সঙ্গে সর্বসময় দ্বিচারিতা করা হচ্ছে। কিন্তু একজন নর্তকী, একজন নাচনেওয়ালি, সে যদি নাচতো বা একজন গায়ক যদি গাইতো, তাহলে পরে দেখতেন টেলিভিশনে সারাদিন ধরে সেটা টেলিকাস্ট করা হতো না। কিন্তু একজন মুসলমান ভারতবর্ষকে পৃথিবীর 3য় স্থানে অধিকার পাইয়ে দিয়েছে, তারপরও তার নামটা একবারের জর্দাম শুনতে পেলাম না। এ হচ্ছে আমাদের স্বাধীন ভারতবর্ষে মুসলমানেরা ঠিক মতো স্বাধীনতা পায় না। আমার বন্ধুরা যারা এখানে বসে আছেন, এবার আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি অনেক শিক্ষিত, আপনি শিক্ষা অর্জন করেছেন, বিএ, বিএড, বিকম, এমকম যা আছে সবকিছু ডিগ্রি অর্জন করে পকেটের মধ্যে একটা দামি কলম রেখে দিয়েছেন। কিন্তু সেই দামি কলমের মধ্যে যদি কালি না থাকে, আপনার কাছে সেই দামি কলমটার কোনো মূল্য থাকতে পারে? হ্যাঁ না, সবাই বলুন, থাকতে পারে? আপনি পৃথিবীতে যত বড় শিক্ষিত হন না কেন, কোরআনের শিক্ষা যদি আপনার অন্তরের মধ্যে না থাকে, তাহলে পরে পৃথিবীর এই শিক্ষার মূল্য আল্লাহর কাছে থাকতে পারে না। আজকে এখানে জালসা হচ্ছে, দেখুন, এখানে আমরা অন্ধকার থেকে বাঁচার জন্য টিউবলাইট, কোথাও হ্যালোজিন লাগিয়েছি, কোথাও হয়তো এলইডি বাল্ব লাগিয়েছি। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এই পৃথিবীর বুকে অন্ধকার থেকে বাঁচার জন্য কত আলোর প্রয়োজন, কত আলোর ব্যবহার আমরা করছি। কিন্তু পৃথিবী থেকে জান্নাত পর্যন্ত পৌঁছার জন্য একটা বিশাল বড় যে গ্যাপ, একটা অন্ধকার আছে। অন্ধকার দূরীভূত করার জন্য আল্লাহ একটা হ্যালোজিন, একটা টর্চ লাইট, একটা টিউব লাইট দিয়েছেন, যার নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। আপনি যদি আপনার ব্যক্তি জীবনে সুন্দর করে বানিয়ে নিতে পারেন, তাহলে পরে আপনাকে নিশ্চয়তা দেওয়া হয়েছে মরণের পরে পরে আল্লাহর জান্নাত। এজন্য বন্ধু আমার যারা এখানে বসে আছেন, আপনাকে বলতে চাচ্ছি, বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহ একখানা সংবিধান দিয়েছেন, কোরআন। এটা কার পক্ষ থেকে এসেছে? কথা বলুন, কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে এসেছে। এটা মানুষ বানিয়েছেন নাকি? বানান দি। এবার ভূমিকা শেষ, আর বাড়ালাম না, মাইক খুব একটা ভাল লাগছে না, দেখি কতদূর বলতে পারে। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, তানযীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এ কোরআন নাযিল করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিন, যিনি ওই সুউচ্চ আকাশ আর জমিনের সৃষ্টিকর্তা। আকাশ আর জমিনের মালিক যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, সে আল্লাহর পক্ষ থেকে বিশ্বের মানুষের মুক্তির জন্য পৃথিবীতে এসেছি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোরআন কার পক্ষ থেকে এসে জানতে পারলাম? সবাই বলি, কার পক্ষ থেকে? বিশাল বড় বন্ধু আমার একখানা ধর্মগ্রন্থ, 114খানা সূরা, যার মধ্যে রয়েছে
আমার বন্ধুরা বলতে যাচ্ছি, এত বড় একখানা ধর্মগ্রন্থ আপনাদের ৮০ কিংবা ৫০০ গ্রামের মুসলমানরা যখন হাতের মধ্যে নিয়েছে, কোরআনটা খুলে যখন পড়ার যখন ইচ্ছা পোষণ করলো, মনের মধ্যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এত বড় একখানা ধর্মগ্রন্থ ভুল থাকলে থাকতেও পারে। আপনাদের কি মনে হচ্ছে ভুল আছে তো নাকি? এরা বলেন আছে তো নাকি? নেই তো দলিল তো দিতে হবে। কোরআন কারীমের ভাষায় মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। বিশ্ব মানবতার মুক্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যে মহান সংবিধান, মহান গ্রন্থ আল কোরআন প্রেরণ করেছে, পৃথিবীর মানুষ না তোমরা সরে দাও। কোরআনের কারিমের মধ্যে কিঞ্চিত পরিমাণ কোন ভুল, কোন সন্দেহ, কোন সংশয়, কোন সম্ভাবনা থাকতে পারে না। নিঃসন্দেহ একখানা করার যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। কার পক্ষ থেকে এসেছে? একটু কথা বলি, কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে এসেছে। তারপরেও বন্ধু আমার, বিশাল পৃথিবীতে কিছু নাস্তিক আছে যারা কোরআনকে বিশ্বাস করে না, যারা ইসলামকে মানতে চায় না, এমন মানুষ পৃথিবীর বুকে আছে না? নেই? কথা বলেন আছে না? আবার বন্ধুরা, পৃথিবীর মানচিত্রে একটা দেশ আছে যার নাম হলো সুইডেন। সেই দেশের পুলিশি পাহারায় বন্ধু আমার প্রকাশ্য দিবালোকে মধ্যবয়সী একজন যুবক, মধ্যবয়সী একজন পুরুষ মানুষকে লক্ষ্য করে দেখলাম একটা কোরআনের কপি নিয়েছে হাতের মধ্যে। দেওয়ার পরে কোরআনের একখানা করে পাতা ছিটছে, আনাগুড়ের মধ্যে নিক্ষেপ করছে, আর সে বলতে শুরু করেছে, এই মতো করে অন্য ধর্মের মানুষেরা যদি দায়িত্ব নিয়ে পুরো কোরআনের কপিগুলোকে পড়িয়ে দিতে পারে, তাহলে পরে পৃথিবীর বুকে আর কোরআন বলে কোনো ধর্মগ্রন্থ থাকবে না। এটা আপনারা বিশ্বাস করেন দেখি? আচ্ছা, সমস্ত কোরআনের কপিগুলোকে যদি পুড়িয়ে দেওয়া যায় তো কোরআন কি শেষ? এরা কিচ্ছু বলে না। তাহলে কি শেষ? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়